হামের প্রকোপে এবার ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আক্রান্ত রোগীদের নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়। সংক্রমণ গড়াতে পারে এনক্যাফেলাইটিস বা মস্তিষ্ক প্রদাহে। চিকিৎসকরা বলছেন, হাম আক্রান্ত হলে কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। তাই জ্বর বা উপসর্গ দেখা দিলেই শিশুদের আইসোলেশনের পরামর্শ চিকিৎসকদের। হাম উপসর্গ নিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে অর্ধশতাধিক শিশু। তীব্র জ্বর, শরীরের র্যাশ ও চুলকানি, সর্দি কাশি, ডায়রিয়া, শ্বাস প্রশ্বাসের জটিলতায় ভুগছে রোগীরা। এদের কেউ আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া সহ অন্যান্য রোগেও। ফুসফুসে চাপ কমাতে শিশুদের দেয়া হচ্ছে নেবুলাইজার। গ্যাস দিচ্ছি ঠান্ডা কাশির জন্য। কাশিটা যতক্ষণ হাম থাকবে কাশি থাকবে। কোনো আশা দিছিল না যে বাঁচবো। অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর সারা মুখ ঘা হয়ে গেছিল, গলার ভিতরে ঘা হয়েছিল, নাকের ভিতরে ঘা হয়েছিল। সুই দিচ্ছে, তারপরে জ্বরের জন্য ওষুধ দিচ্ছে, পাতলা ব্যথার জন্য ওষুধ দিচ্ছে, তারপর অনেক পদে মেডিসিন দিচ্ছে আর কি। দেওয়া নেই যে বাচ্চা এখন একটু সুস্থ। 4টে দিছি আর 9 মাসের আর একটা দেয়। হামেরটা দেওয়া হয়নি? হ্যাঁ, হামেরটা দেওয়া হয়। 5 দিন পরে আর কি জ্বর, কাশি, হাম বাইরেছে, তারপরে হসপিটালে এসে পাতলা পায়খানা কমে না। কথা বলে জানা যায়, রোগীদের অধিকাংশই হামের সম্পূর্ণ টিকা নেননি। এমন রোগী রয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যেও। জ্বর হয়তো ভালো হয়ে যেত, আবার 2 দিন ভালো থাকতো, আবার পাতলা পায়খানা হইতো। হওয়ার পরে 4 দিন যাওয়ার পরে অবস্থা হাম উঠে গেছে। হামেটা আমার চোখ মুখ ফুলা গেছিল, শরীরে অনেক জায়গায় ফুলে গেছে। এই যে এরকম ফুলে যাওয়ার পরে মনে করেন যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার পরীক্ষা করে বলছে এটা হাম। আর পুরো শরীর বইরা গেছিল, এখন একটু কমা ধরছে। আর কি টিকা দিয়েছিল? হামের টিকা দেওয়া হয় নাই, দিতে হবে। হামের 10 মাসের টিকা দেওয়া হয়েছে, এটা 15 মাসের টিকা দেওয়া, ওই টিকাটা দেওয়া হয়নি। গত কয়েক বছর টিকাদানে অনিয়মের কারণে এবার হামের প্রাদুর্ভাব হলেও চিকিৎসকরা জানান, শিশুদের প্রাণহানির কারণ ভিন্ন। মিজলস ভাইরাসে আক্রান্ত হবার পর কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, যে অবস্থাকে বলা হয় ইমিউন অ্যামনেশিয়া। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়ায় নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ বা এনক্যাফেলাইটিসের মতো জটিল অবস্থা হচ্ছে শিশুদের। যেহেতু তার হাম আক্রান্ত হয়ে তার ইমিউন সিস্টেমটাকে সে অনেক দুর্বল করে দিয়েছে, ফলে এই পরবর্তীতে এই বাচ্চাগুলো খুব দ্রুত গতিতে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে, কানের ইনফেকশনে আক্রান্ত হতে পারে এবং পরবর্তীতে জটিলতা গিয়ে আইসিইউতে বা হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এবং শুধু তাই না, মিজলস আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পর্যন্ত বলা হয়ে থাকে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এবং এটা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত আমরা বলে থাকি। ডিএনসিসি কোভিড হাসপাতালে বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন 290 জন। হাসপাতালটিতে আইসিইউতে সংকটপূর্ণ অবস্থায় 48 শিশু। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।